ছিলেন না। আল্লাহ নবীর মেয়ে, আল্লাহ নবীর কলিজার টুকরা, নয়নের মণি হযরত ফাতেমা দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আল্লাহ নবীর সাহাবা হযরত আবু যর গফারি কবরের কাছে চলে গেল। বলে, কবর রে, আজ এমন একজন নারীকে কবরে রেখে গেলাম। ও কবর, তুমি তার সঙ্গে সুন্দর করে ব্যবহার করবা। কবর কিন্তু আপনার খবর দিল না। দ্বিতীয়বার বলল, কবর, আমি হাসান হুসাইনের মাকে রেখে গেলাম। কবর, তুমি তার সঙ্গে সুন্দর ব্যবহার করবা। কবর কিন্তু উত্তর দিল না। তৃতীয়বার বলল, কবর রে, খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনী হযরতে ফাতেমাকে রেখে গেলাম। ও কবর, তুমি তার সঙ্গে ব্যবহার ভালো করবা। কবর কিন্তু তারওয়ালাদেরকে বলে যায়, ও বাবা, মরণের আগে কবরকে ভয় করো। কবর বড় কঠিন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত বড় কঠিন। মানুষ যখন মারা যায়, কবরে যখন রাখা হয়, 5 দিনের পরে তার হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে যায়। 10 দিন হয়ে যায়, মাথার চুল গলা খুলে যায়। 15 দিন যখন হয়ে যায়, তার এই পেটটা ফুলে যায়। ও মুসলমান, 20 দিন যখন হয়ে যায় রে বাবা, তার পেটটা ফেটে যায়। 25 দিনের মাথায় শরীরের মাংসগুলা শেষ হয়ে যায়। শরীরের মাংসগুলা পোকাতে খেয়ে নেয়। 30 দিনের পরে খবর নিয়ে কবরে দেখো, এখনো পর্যন্ত কবরের বাস কিন্তু পচে না, কিন্তু তোমার আমার শরীরের কোনো অস্তিত্ব নাই। আজকে শরীরের কত দাম, কত নাম, কত দাম, কত সাবান, কত শ্যাম্পু, কত রকমের ফেস ওয়াশ, কত রকমের দামি দামি পোশাক ব্যবহার করেছি, কিন্তু শরীরের কোনো মূল্য নাই, শরীরের কোনো দাম নাই। তাই তো কবি বলেছে, কিসের অহংকার করো রে বান্দা। আল্লাহ বললেন, অহংকার করো না রে বান্দা। জমি গাড়ি বাড়ি টাকা পয়সা জীবন এবং যৌবনের কোনো শরীরের অহংকার করো না। তোমার রং ধারা শরীর তোমার জং ধরে শেষ হয়ে যেতে পারে, পারে না? এই কথা বলুন, পারে না, পারে না? ও ঝাড়খণ্ডওয়ালারা, ও ঝাড়খণ্ডের মুসলমানেরা, আজ আমি আপনাদেরকে বলে যাই বাবা, কবর বড় কঠিন। তাই তো কবর প্রতিদিন ডাকে, আইরে আমি কিড়ামাকড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি খালি চিনি আমল যদি ভালো হয়ে যায়, কবরেতে আপনার জন্য ভালো হয়ে যাবে। আর আমল যদি খারাপ হয়ে যায়, আপনার জন্য কবরটা বড় কঠিন হয়ে যাবে। ওই কবর তো কাউকে ছোট দিল না। শেষমেশ বললাম, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দয়ার নবী, বিশ্ব নবী, লাগতে জোগাড় কলিজার টুকরা, নয়নের মণি হযরতে ফাতেমাকে কবর রেখে গেলাম। কবর রে, তুমি তার সঙ্গে সুন্দর করে ব্যবহার করবা। কবর উত্তর দিয়ে বলে, ও আবু যর, শুনে নাও, খোদার কসম, আমি কোন নবীকে কাউকে নবীর বিটিরে চিনি না, হাসান হুসাইনের মারে চিনি না, হযরত আলীর বিবিরে চিনি না, জান্নাতে খাতুনে জান্নাতকে চিনি না। আমি চিনি খালি কি জানো? আমল আর আমল, আমলের সলেহা যদি হয়ে যায়, আমি কবর তার সঙ্গে সুন্দর করে ব্যবহার করব। কোরআন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আমল ভালো করবে, আমলে সলেহা করবে, তাদের জন্য কবরটা সুখময় হবে। আর আমল যদি কঠিন হয়ে যায়, আপনাকে আমাকে কবর কিন্তু ছেড়ে দেবে না। ওই কবরে অনেকের মা চলে গেছে,
বাপ চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে, সকলকে চলে যেতে হবে বাবা, কিন্তু যাওয়ার আগে আল্লাহর সব থেকে বড় হুকুম হলো নামাজ। আসুন মুসলমান গো, আমরা নামাজ আদায় করে নি। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকে নামাজ না পড়ার কারণেই ভারতবর্ষে মুসলমানদের পরিস্থিতি ভালো না খারাপ? জোরে বলুন, খারাপ না ভালো? আজকে মুসলমানদের পরিস্থিতি এত খারাপ, আজকে আমার মসজিদ কেড়ে নিচ্ছে, মসজিদকে ভেঙে দিচ্ছে, মসজিদকে শেষ করে দিচ্ছে। সেটা হলো মুসলমানদের দোষ, আছে না? জোরে কর, দোষ। কি দোষ? আজকে মুসলমান নামাজ পড়ে না, মুসলমান কোরআন পড়ে না, মুসলমানদের যুবকরা মোবাইল নিয়ে রাত্রি 12টা 1টা পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে। খেলে না? খেলে না? কথা কন না কেন? হ্যাঁ, ফ্রি ফায়ার আর পাবজি গেম নিয়ে তারা ব্যস্ত হয়ে যায়, কিন্তু নামাজ পড়তে হবে। আমাদের যে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে বানিয়েছে, আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে, এই চিন্তা ভাবনা ধারণা আমাদের ভিতরে কারো নাই। আল্লাহ নবী, বিশ্ব নবীর বিবি হযরত মা খাদিজাতুল কুবরা, আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা নবীর সামনে চোখ নিয়ে ঝরঝর করে পানি ঝরিয়ে দিলেন। নবী বললেন, খাদিজা আপনি কান্দেন কেন? কি হয়েছে আপনি কান্না করেন? একটু দয়া করে মেহরবানি করে আপনি বলবেন। খাদিজা বললেন, নবী গো আমি কেন কান্দি আপনি সেটা জানেন? বলে, ও খাদিজা তোমার পরনে শাড়ি কেনা রয়েছে, এটা সেলাই করার মতন পরিস্থিতি নাই, এই জন্যে তুমি কান্না করো নাকি? খাদিজা বলে, নবী গো আমার শাড়ি ছিঁড়ে গেছে তার জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি আপনি জানেন? বলে, আমার বাড়িতে 3 দিন কোনো 3 দিন তোমার বাড়িতে খাবার হয় নাই, 3 দিন তোমার বাড়িতে খাওয়া চলে না। কি বলেন আপনারা? ওই মা বললে যে রান্না করে ওটাকে কি বলে? হ্যাঁ, ও খাদিজা তোমার বাড়িতে 3 দিন চুলা জ্বলে না, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলে, নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ ইসলামের জন্য তুলে দিলাম। ও নবী আমার গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ আমি সব ইসলামের জন্য দিয়ে দিলাম গো নবী। আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসাও করিনি, কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি ও আল্লাহর নবী আপনি কোথায় খরচ করলেন, কোন পথে খরচ করলেন, জীবনে কোনোদিন জিজ্ঞাসা করি না। নবী গো আজকে আমি কেন কান্না করে আপনি জানেন? বলে, কেন কান্না করো? বলে, খাদিজা রে বলো তুমি কেন কান্না করো? বলে, নবী গো কবর বড় ভয়ঙ্কর গো নবী, এ কবর বড় কঠিন। ও আল্লাহর নবী ওই কবর দেখে আমার বড় ভয় হয়ে যায়। কে বাত হ্যাঁ, কে বাত? এই কবর দেখে আমি বড় ভয় পাই। কবর যে বড় কঠিন, সাপে ছুর ঘর, পোকামাকড়ের ঘর করবি। ওই কবরে কোনো লাইবাতি নাই, ওই কবরে কোনো লাইট নাই, ওই কবরে কোনো বিছানা নাই। ও নবী ওই কবরের ভিতর আমি খাদিজা কি করে থাকবো? আল্লাহ নবী বলেন, খাদিজা কোনো চিন্তা করো না, আমি আল্লাহ আমার আল্লাহ তোমার জন্য 2 জন আমার বিবিকে পাহারাদার হিসেবে কবরে রেখে দেবে। কিন্তু খাদিজার কান্না বন্ধ হলো না। মা খাদিজা তো কবরে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে 3টে জিনিস চাই, নবী গো আপনি দিবেন কিনা বলেন? আল্লাহ নবী বলেন, খাদিজা বলো তুমি কি 3টে জিনিস নিবে? 1 নম্বর নবী গো আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমি যখন মারা যাব, আমাকে যখন কাফন খানা পরিয়ে দেওয়া হবে, নবী গো আপনার গায়ের জুব্বা মোবারক খানা দিয়ে আমি খাদিজার কাফন টুকুন আপনি করে দেবেন। 1 নম্বর। 2 নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাব, আমাকে যখন ওই কবরের মাটিতে শোয়ানো হবে, ও
ওগো নবী দয়া করে মেহেরবানি করে আপনি লাশটা নিয়ে আপনি দয়া করে কবরের মাটিতে নামবেন। আল্লাহ নবী বলেন খাদিজা কি খবর, আমি কেন তোমার জন্য কবরে নামবো, কি কারণে নামবো? বলে নবী গো আপনি যদি একবার কবরে নেমে যান, ওই ডানের মাটি পায়ের মাটি নিচের মাটি উপরের মাটি আমি খাদিজাকে চাপ দিতে পারবে না, আমি খাদিজাকে কষ্ট দিতে পারবে না। মাটির এত বড় ক্ষমতা না নবীর পাকে স্পর্শ করে আমি খাদিজাকে কষ্ট দিবে। 2 নম্বর হয়ে গেল, 3 নম্বর হয়ে গেল নবী গো মানুষ যখন মানুষকে দাফন কাফন করে দিয়ে যখন কবর থেকে ফিরে আসবে, ফেরেশতা 2 জন যখন এসে বলবে মান রব্বুকা, বলো তোমার রবকে ছিল, মান দীনুকা, বলো তোমার দিন কি ছিল, মান নবিউকা, বলো তোমার নবীকে ছিল। ওগো নবী আপনি আমি খাদিজা আমার হয়ে ওই 3টে জবটুকু আপনি দিয়ে দেবেন গো হাবিব। বিশ্ব নবী বলেন খাদিজা রে কবর বড় ভয়ঙ্কর, ওই কবরে আপন আপন হিসাব দিতে হবে, আপন আপন হিসাব দিতে হবে। কেউ কাউরির জন্য হিসাব দিতে যাবে না, কেউ কাউরির জন্য হিসাব দিবে না। ওই কবর প্রতিদিন ডাকে, তোরা বলুন ডাকে না, এই বাবজি ডাকে না। কারো ভরসা আছো রে মন কেসর এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকি দিছি তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তুমি রঙ্গেরি মেলা। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকি দিছি তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে রাত্রি অসজল, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দেবে মনের মতো, সাজায়া দেবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকে দিছি তুমি কবরের মাটি। ও মুসলমান প্রতিদিন কবর ডাকে, কবর বড় কঠিন জায়গা, বড় ভয়ঙ্কর। ওই কবরে অনেকের জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী মা কবরে সে বলে আল্লাহ আমার কোনো বেটা না, আমার কোনো বিটি না, আমার কোনো ছেলে না, একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি বাবা, কত মানুষ আমাদের সামনে চলে গেল, কত মানুষকে দাফন করলো। তাই তো ডাক্তার আল্লামা কবি ইকবাল रहमतुल्लाह अलैह बोले गए दुनिया के आए मुसाफिर मंजिल तेरा खबर है, मखमल पे सोने वाले मिट्टी में सो रही है। दुनिया बनी है जब से लाखों करोड़ों आए, तूने अपने हाथों से कितने मुर्दों को दफनाए, तूने अपने आँखों से कितनी जनाजा देखी है। मखमल पे सोने वाला, खाट पलंग में सोने वाला, ओ যুব তরুণে দলেরা ঝাড়খণ্ড
সামনের মুসলমানের আগো ওই যে কবর প্রতিদিন ডাকে আর কবর মাটি ওই কবর থেকে বাঁচতে হলে আমার আল্লাহর বড় হুকুম নামাজ আদায় করতে হবে আমার আল্লাহর দিনকে মেনে নিতে হবে আমার নবীর তরিকাকে মেনে নিতে হবে আমার নবীর সুন্নতের উপর পাবন্দি করতে হবে আল্লাহ নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন আমার নবী বলে গেলেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে মুসলমান দরদি আজকে আপনাদেরকে বলে যাই ভারতবর্ষের জমিনে বলে মাদ্রাসা দেব না কোরআনকে থুব না মসজিদকে থুব না ভেঙে দিব ইসলামকে থুব না ইসলামকে শেষ করে দিব কিন্তু না 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 পারবে না ইসলামের মালিককে জোরে বলুন একটু জোরে বলুন কে আল্লাহ নিজেই বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলামের মালিক হলেন আল্লাহ পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই ইসলামকে মিটিয়ে দিতে পারে কেন পারবে না ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাব পারেনি উতবা পারেনি সাইবা পারেনি মুগিরা পারেনি এই যুগের বেঈমানরাও কিয়ামত পর্যন্ত পারবে না একবার হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ অনেকে তুলে নি আরে আয় 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 ए बैठ जा छोकरा मुर्गी समझता है मुर्गा समझता है क्या बैठ जा এ মুসলমান অনেকেই তুলেছে অনেকেই তুলে নাই ওরা মনে করছে তুললেই বিপদ হয়ে যায় কিন্তু না রে বাবা না যেটা কেউ দেখে না সেটা দেখে কে তোরা বলুন যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে যেটা কেউ দেখে না সেটা দেখে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহই আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি মুসলমান গো সকলকে ফাঁকি দেওয়া যাবে আল্লাহর কাছে ফাঁকি চলবে না আল্লাহর কাছে চালাকি চলবে না আল্লাহর সঙ্গে চালাকি চলবে না তাই আমি আপনাদেরকে বলবো সারা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর জমিনে বেঈমানরা যদি মুসলিমের ওপর আঘাত করতে চায় মাদ্রাসা মসজিদকে ভেঙে দিতে চায় আমরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দিব না আর একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ নামের হাত আল্লাহর কোরআন খুলুন আল্লাহ কোরআন বলে জালিয়াও মালাক তিবু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল হাত বলবে মাবুদ গো পশ্চিম বাংলা থেকে বক্তাদি জুল এসেছিল মুর্শিদাবাদ জেলা থেকে এসে আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য মসজিদ মাদ্রাসা কোরআনের জন্য হাত তুলতে বলেছিল আটটা তুলে দিয়েছিলাম এই জন্য জাহান্নামটা হারাম হয়ে যাবে জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে তাই আমি আপনাদের কাছে লম্বা চওড়া বয়ান বক্তব্য নয় রে বাবা আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি আল্লাহ নবী বলেছে মাম্বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ আল্লাহর নবী বলে গেলেন মসজিদ তৈরি করে দেবে যারা মসজিদ নির্মাণ করে দিবে যারা মসজিদের এক
একটা করে খুঁটি বানিয়ে দিবে যারা, মসজিদের পিলার বানিয়ে দিবে যারা, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। মসজিদ যারা বানিয়ে দিবে দুনিয়া, আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবে। আর ওই মসজিদ যতদিন দুনিয়াতে থাকবে আপনি কবরেতে ততদিন শুয়ে নাকি পেয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা ও মুসলমান গো, বহু টাকা বহু দিকে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে। আমি আজকে আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি মসজিদে গিয়েছিলাম, এশারের নামাজে আমি জামাতে নামাজ পড়ে এলাম। আমি দেখলাম মসজিদটা দোতলার প্রয়োজন, দোতলার প্রয়োজন, দোতলা করার প্রয়োজন, দোতলা মসজিদটার একান্ত প্রয়োজন বাবা। তাই দোতলা করার জন্যে আমার কাছে কমিটির মানুষ হিসাব দিয়ে বললেন, হুজুর গো 20খানা পিলার লাগবে, 20খানা পিলার করতে হবে, দোতলার ওপরে 20খানা পিলার করতে খরচ, এক একটা পিলারের দাম 20,000 করে খরচ হবে। তাই আমি আপনাদের ঝাড়খণ্ডের মুসলমানদেরকে বলবো, আল্লাহওয়ালারা শুনে নেন, দিনওয়ালারা শুনে নেন, গাড়িওয়ালা বাড়িওয়ালা টাকাওয়ালা ব্যবসায়িকওয়ালারা শুনে নেন, মৃত্যু কুকুর কার হয়ে যাবে, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে, কিন্তু এই মসজিদ যতদিন নামাজ চলবে, যতদিন কোরআন তেলাওয়াত চলবে, যতদিন তাসবিহ পড়া হবে, আপনি দুনিয়াতে নেকি পাবেন, পরকালে নেকি পাবেন, কবরেতে নেকি পাবেন। আপনার মা বাপ জান্নাতি হবে, আপনার জনম দুঃখিনী গর্ভধারিণী মা কবরে শুয়ে চাঁদও পাখির নেই তাকিয়ে দেখছে। তাই লম্বা চওড়া বয়ান নয় রে বাবা। তাই মসজিদের 20 জন পিলারকে তৈরি করে দেওয়ার জন্যে আমি একবার তাকবীর দেব, 20 জন দরদিকে বলবো আল্লাহর ঘরের জন্য যদি কষ্ট হয় আল্লাহ আপনার পূরণ করে দিবে, আল্লাহ আপনার জানে মালে পূরণ করে দিবে, আল্লাহ আপনার সম্পদ দিয়ে ভরপুর পূরণ করে দিবে, আল্লাহ আপনার সম্পদ দিয়ে বড় করে দিবে, আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবে, আল্লাহ আপনার বালা মুসিবতকে দূর করে দিবে। তাই আমি বলবো একটা করে পিলারের দাও মাত্র 20 জন দরদি বাপ ও ইসলাম দরদি মুসলমানেরা, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, ওই মসজিদের পিলার যতদিন খাড়া থাকবে কিয়ামত পর্যন্ত আপনি কবরে নেকি পাবেন। পরকালে যেদিন আরশের কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার ওপর নেমে আসবে, সেই দিন এই মসজিদের পিলার আপনার জন্য ঢাল হয়ে যাবে, আপনার জন্য ছায়া হয়ে যাবে। তাই আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলায়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ করে টাকা চাই। আজকে আমি লক্ষ করে টাকা চাইব না, একটা করে পিলারের দাম আমি মাত্র একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 20টা আল্লাহর বান্দা একটা করে মসজিদের পিলার করে দিবেন। আমি জানি এই গ্রামের মানুষের দিল বড়, অন্তর বড়, মন বড়, এলাকার মুসলমানদের দিল বড়, অন্তর বড়, মন বড়, এলাকার মুসলমানদের দিল বড়, মন বড়, অন্তর বড়। তাই 20টা পিলার হয়ে যাবে বাবা। তাই আমি একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে একটা করে পিলার করে দেওয়ার জন্যে আল্লাহর ঘরের জন্য হাত দুখানে তুলে দিবেন। একবার জোরে মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন কে আছো বাবা? আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য সর্বপ্রথম একটা পিলার দিবে ইনশাআল্লাহ। ও দেখেন একজন, কি নাম গো? খাড়া হন, খাড়া হয়ে যান। কে কে লিখছে? কোন দিকে? কিসে লিখছেন? খাতা কই? এখানে সামনে যান। এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম? আব্দুর রহিম। বসেন বসেন, নিচে বসেন। আব্দুর রহিম খান। আল্লাহ রব্বিয়ানা বান্দা আব্দুর রহিম ছিল। সর্বপ্রথম খোদা গো তোমার ঘরের জন্য পিলার লিখে দিল, আর তোমাকে দিই আব্দুর রহিমের কারণ আল্লাহ তাকে দিও তুমি সুখের জীবন। 20,000 টাকার পিলার বলে করিও না হেলা, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা। কিয়ামতের মাঠে যখন পাশে নাচবাবে
এই পিলার গিয়ে তাহার ছায়া হয়ে যাবে। আল্লাহু আকবার। এক নম্বর পিলার হয়ে গেল। দ্বিতীয় নম্বর পিলারের জন্য একজন দরদি হাত কানা তুলে দিয়ে বলি, বাবা কে আছো বাবা? আল্লাহর ঘর মসজিদের জন্য দেখেন আল্লাহর বান্দা কি নাম? বাসির খা। আল্লাহর পিয়ারা বান্দা ভাই কত সরে বলি নারে তুমি বাসির খা গোদে কমলায় গানেতে ছিল এ নম্বর দুই গো খোদা তোমার ঘরে দিল আরো দোয়া করি বাসির খায়ের কারণ আল্লাহ দিও তারে তুমি সুখের বাঁধন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3 ইনশাআল্লাহ আল্লাহর বান্দা একটা করে পিলার বলেছি বাবা আমি 20 জন দরদিকে বলবো একটা একটা করে পিলার এই মজলিসের ভিতরে আল্লাহওয়ালা দিলওয়ালা নবীওয়ালা নবীর প্রেমিক। ওই দেখেন কি নাম? মকবুল ভাই। মকবুল মকবুল। আল্লাহর প্রিয় বান্দা মকবুল ভাই ছিল এ মকবুলিয়াতের জন্য একটা পিলার দিল আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তুমি দিও তারে জান্নাতের খানা। হয়ে গেল 4 নম্বর একজন পিলার আল্লাহর বান্দা নবীর উম্মতের পিলার আপনার জন্য দুনিয়াতে সাহায্য করবে। এই পিলার আপনার জন্য কবরেতে জায়গা করে দিবে। এই পিলার আপনার জন্য পরকালে আরশের ছায়া আল্লাহ করে দিবে। তাই 3 নম্বর হলো। 4 নম্বর একটা আল্লাহর বান্দা পিলারের জন্য একটু হাত উঁচু করে বলুন দেখি ইনশাআল্লাহ। কে আছে 4 নম্বরে? ইনশাআল্লাহ একটা পিলার দেনেবালা। এই আমি যে বাড়িতে ছিলাম ওনার নাম কি? গোলাপ ভাই না এখানে? উনি বলেছেন একটা দিবে, লিখলেন গোলাপ ভাই একটা দিবে। আল্লাহ আমি আল্লাহ রফিয়ানা বান্দা গোলাপ ভাই ছিল এ 4 নম্বরেতে একটা পিলারও দিল আরো দোয়া করি গোলাপ ভাইয়ের কারণ আল্লাহ তুমি দিও ভাইকে সুখের জীবন। পরে দিয়ে দেবেন, আস্তে আস্তে দিবেন, অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবেন। এটা কেন 4 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাবা বলুন তো ইসলামের খুঁটি কটা? জোরে খান। ইসলামের খুঁট আপনি দিবেন। মাশাআল্লাহ। কি নাম? আফজাল ভাই। দেখো ভাই এখানে ছিল নাম্বার 5-তে একটা খুঁটি লিখে দিল আরো দোয়া করি আমি ভাইজানের কারণ দিজু তাকে ভাইকে তুমি সুখের বাঁধন। আফজাল ভাইয়ের জন্য আমি কি বা দোয়া করি আর কবরেতে দিও তুমি জান্নাতের চাবি আরো দোয়া করি আমি করি গরম বানাও ক্ষমা করে দিও ভাইকে জিন্দেগির গুনাহ। 5 নম্বর হয়ে গেল। 6 নম্বরের ভাগ্যবান হবেন যিনি 6 নম্বরে পিলারের জন্য হাতটা উঁচু করে দিবেন তিনি ইনশাআল্লাহ। আর একজন দরদিকে বলবো 6 নম্বরে ইনশাআল্লাহ তাবলিগের আপনাদের তাবলিগ চলে না? তাবলিগওয়ালারা বলে ইসলামের 5টা খুঁটিকে যদি জিন্দা করে না চাও তো 6 নম্বরে চালিয়ে যাও। বলে না কথা কান বলে না? সেই হাদিস করা বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ নাসাই আবু দাউদ 6 নম্বর হাদিস হলো সহিহ হাদিস। তাই আমি আপনাদেরকে বলবো বাবা এমন কোন আল্লাহর বান্দা আছো গো 6 নম্বরের একটা পিলার দেনে वाला कोई है अल्लाह के बंदे 6 नंबर देने के लिए तैयार हो जाए। अल्लाह घर मस्जिद के बनाने के लिए दे दीजिए भाई अल्लाह देंगे इंशाल्लाह। মরহুম আল্লাহ রেখা উনার ছেলে দিবে মরহুম আল্লাহ রেখা। দেখো মৌলা এখানেতে ছিল দেখো 6 নম্বর পিলার লিখে দিল আরো দোয়া করে আমি করে করা
রাব্বানা ক্ষমা করে দিও বান্দা জীবনের গুনাহ 6 নম্বর হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার বাবা আমি আপনাদেরকে একটা কথা বলি বলুন তো জাহান্নামের দরজা কয়টা জোরে কন্যা কয়টা 7 জাহান্নামের দরজা বন্ধ করনে वाला ওই হায় আল্লাহ কে বন্দে জাহান্নামের দরজা বন্ধ করনে वाला ইনশাআল্লাহ দেখেন আল্লাহর বান্দা কত কি নাম হ্যাঁ মাহরুম আবুল খান আর ওনার বাবা যোগ্য বাপের যোগ্য ছেলে একে নিতে ছিল এ বাবারও কথা গো ছেলের মনে হয়ে গেল আহারে বাবা দেখো গো মাঝে কবরেতে দিল পিলার লিখে দেখো বাবারও নামেতে এরকম ছেলে যদি আরো গো হইত এ বাবারও কথা গো ছেলের মনে পড়ে যেত এবা দুমা করিতে বাবারও কারণ কবরেতে দিও তুমি সুখের জীবন এই দেখেন 7 নম্বর হয়ে গেল ভাগ্যবান হবেন যিনি আল্লাহর জান্নাতের দরজাটা খুলে দিবেন তিনি সুবহানাল্লাহ কি ভাগ্যবান জান্নাতের 8 নম্বর দরজা খুলনে वाला আল্লাহ বড় বলুন আল্লাহ বড় না ছোট আল্লাহ আমার সঙ্গে বলুন আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে গোসল শোনো 7 দুজো ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর যদি যাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি নারে তাকবীর জান্নাত আমরা যাব ইনশাআল্লাহ আমরা জান্নাত কারা করে যাব একটু 2 হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলেন জান্নাত যাব ইনশাআল্লাহ সবাই হাত তুলুন আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ হাতটা নামিয়ে দেন বাবা তাই জান্নাতের একটা দরজা খোলার জন্য আর একজন দরদিকে বলবো যে একটা পিলার জানে বালা কে আছে বাবা 8 নম্বরে কি নাম গো মোহাম্মদ সালিম কোথায় বাড়ি দলকি মোহাম্মদ সালিম দেখো ভাই গো দলকিতে গেছিল এ ভাই আমার দলকিতে গিয়েছে পিলার দিলে এই গ্রামটার নাম কি চিংড়ার মানুষ আপনাদের ওই কি বলে এই দুবিড়ু ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার কন ঠিক কিনা কল বেশি করছে ওই দেখেন আমার ভাইজান তিনি বলছেন আমি একটা পিলার দিব আল্লাহর ঘরে মসজিদ কেমন পর্যন্ত জমা থেকে যাবে জীবনেও কোনোদিন ফুরিয়ে যাবে না জীবনেও কোনোদিন হারিয়ে যাবে না এই অ্যাকাউন্টে জমা হয়ে যাবে কেমন পর্যন্ত অ্যাকাউন্ট থেকে ফোরাবে না এ বাবজি আপনি যান মা বোনদের কাছে যান আপনি মা বোনদের কাছে যান মা বোনরা পিলার দিবে কেটে যান যান না আপনি আরেকজনকে নিয়ে যান আরেকজনকে নিয়ে যান আমার মা বোনেরা ইনশাল্লাহ পিলার একটা দিবে একটা করে আমার মা বোনেরা পিলার দিবে আমার মা খালা বোনদেরকে বলবো মা গো আল্লাহর একটা দরজা দিয়ে তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিব কিন্তু একটা করে পিলার দাও 8 নম্বর পিলার হয়ে গেল এবার মারাত্মক পয়েন্ট শুনেলেন এই পয়েন্টটা বড় মারাত্মক রে বাবা নাম্বার 9 আজ দিবে আল্লাহ তার ইহকাল পরকালে করবে জয় নাম্বার 9 আল্লাহ তার ব্যবসাতে দিবে জয় আল্লাহ তার বাণিজ্যতে দিবে জয় আল্লাহ তার শরীরে দিবে জয় তাই নাম্বার 9 আর একটা আল্লাহর বান্দা পিলা দেনে वाला কে ওই দেখেন ভাইজান এখানে আসেন এখানে আসেন এখানে আসেন আপনি মোটা পাঠি হ্যাঁ পয়সাওয়ালা না হ্যাঁ উনি 2টো পিলার দেবেন হ্যাঁ তোর भाई जराइए आप लोग
दोनों पिलर देना पड़ेगा आपको, ठीक है? नहीं 2 दे दीजिए, अल्लाह का घर है ना, ठीक है लीजिए। अल्लाहुम्मा आमीन। नंबर 9 हो गया इंशाल्लाह। 10 नंबर है बाबा, আল্লাহর নবীর কয়জন সাহাবাকে দুনিয়াতে জান্নাত বলা হয়েছিল? যখন না কয়জন? 10 জন। আমরা ওই 10 জন সাহাবার উত্তরসূরি হয়ে জান্নাতে যাব বাবা, তাই ইনশাআল্লাহ। আর একজন আল্লাহর বান্দা 10 নম্বরে একটা পিলার দেনে বলা इंशाअल्लाह। मस्जिद दुतला करना पड़ेगा, मस्जिद दुतला करते হবে। তাই মসজিদের জন্য 2 9 10 নম্বরের একটা দরুদি বান্দা কে আছে বাবা, আর একটা পিলার দেনে বালা হাত উঁচু করে দেবে ইনশাআল্লাহ। বলুন এ বাবা, আর একটা পিলার দেওয়ার মতন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ নাই? এ বাবজি, কে উঠবে না? কে গো? এই যে উঠে চলেছে তাকে ধরেন তো, একটা করে পিলার লিখবো, চলে গেলে পিলার লিখে দেবো, বুঝলেন? ইনশাআল্লাহ 9 নম্বর পিলার হয়ে গেছে। 10 নম্বরের একটা আল্লাহর বান্দা পিলার বলুন দেখি ইনশাআল্লাহ। কই আল্লাহওয়ালা? নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুল, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ আপনাকে দুনিয়াতে ফকির, দুনিয়াতে বাদশা বানিয়ে দিয়েছে, সেকেন্ডের টাইম লাগবে না। আল্লাহ তখন ফায়াকুনের মালিক, আল্লাহ আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে। তাই আল্লাহর বান্দা 10 নম্বর আর একজন বলুন একটা পিলার ইনশাআল্লাহ। এই দেখেন বাবজি, কি নাম? কৌসর ভাই। দেখো ভাই এখানে এই মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কারা? কই তারা? আতাউল খায় একটা লিখেন, শামীম খায় একটা লিখেন। এ দেখেন 12 নম্বর হয়ে গেল ইনশাআল্লাহ। আতাউল খা শামীম খা দুজন ছিল, এ 2 জনে একটা করে পিলার 2 জন হলো। হ্যাঁ, আতাউল খা ওই তো ওখানে, হ্যাঁ আতাউল খা একটা, শহীদ খা একটা, আমার ইয়াসিন ওনার বাবার নাম, ওনার আব্বা, আপনার বাবা মারা গেছে। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ বাপকে নিয়ে একটা পিলার লিখে দিল। আরো দোয়া করি তাহার বাবার কারণ, বাবাকে খবর দিও সুখের জীবন। 12 নম্বর হয়ে গেল বাবা। 13 নম্বর আল্লাহর কই বান্দা আছে, আল্লাহওয়ালা দিনওয়ালা। আল্লাহ তার মা বাবা ভাই বোনকে আল্লাহ জান্নাত বাসী করে দিবে। আল্লাহ তাকে জান্নাত, দেখেন 2টো আসছে, ওই যে 2 জন আসছে, তার মানে 2টি হবে ইনশাআল্লাহ। কে? ও গোলাপ ভাই তো লিখে দিয়েছে। আল্লাহর কি করে হইল নাকি? 12 নম্বর পিলার হয়ে গেছে। 13 নম্বরের একটা দরদি কে আছো বাবা? আল্লাহর বান্দা দেখেন কি নাম গো? ইশাহাব খান। আমি জানি আপনাদের দেশে অনেক গরুর দালাল, গরুর ব্যবসা করে না? কি বলেন আপনার? দালাল বলেন না ব্যাপারী? ব্যাপারী, গরুর ব্যাপারী আছে। আল্লাহ গরুর ব্যাপারী ওয়ালাদের কান্না পয়সা বাড়িয়ে দেয়, কি না বললেন? ভাই আমার এখানে দিয়েছিল, এ নাম্বার 13 দেখো একটা পিলার দিল। আরো দোয়া করি আমি করি গরম বানা, আল্লাহ তুমি সোহাগ ভাইকে দিও গো, জীবনের গুনাহ মাফ করে আল্লাহুম্মা আমিন। কোথা বাড়ি ভাই? এই চিংড়াতে বাড়ি। হয়ে গেল 13 নম্বর। 14 নম্বর জোড়া কারণেওয়ালা বাবা কে আছো? আর একজন দরদি বলুন তো দেখি একটা পিলার আল্লাহ দিবে বাবা। চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমি, আল্লাহর ঘরের জন্য যারা দেয় আল্লাহ তাদের মাল বাড়িয়ে দেয়। ওই বাচ্চা হাত তুলছে মানে ওর বাপ দিবে। কি নাম? ফাইজুল ভাই। দেখো ভাই জ্ঞানী দিয়েছিল, এ কলিজার টুকরা মেয়ের দিয়ে
হাত উঠাইল আরো দুমা করি তাহার মেয়ের কারণ মেয়েকে দিও তুমি গো সুখের বাঁধন এরকম ভাই যদি জানো হইত মেয়েদের কথা ভাই মনে করে দিত শোনাবেন বাচ্চা হারুন আল রশিদ দেখেন কি বলছে কাসেম বক একটা বিলাল আল্লাহ আকবার মারহুমা ওনারা হালিয়া মানে ওনার বিবি হ্যাঁ আহলিয়া এ বাবা আমরা কি বলি স্বামী স্ত্রী বিবি বলি হ্যাঁ বলি না হালিমা নামেতে মাগো পদ্মার আড়ার হতে এ স্বামীর নামে দিদিল মসজিদ বিলার বানিয়ে আরো দোয়া করি তাহার স্বামীর কারণ আল্লাহ দিও তোর স্বামীকে সুখের জীবন আরো দোয়া করি তাহার স্বামীর জন্যে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহ এই দেখেন 15 নম্বর হয়ে গেল বাবা 16 নম্বরের একটা আল্লাহর বান্দা 16 নম্বরে আর একজন যদি কই হাই আল্লাহওয়ালা 16 নম্বরে একটা পিলার শুনেলেন ঘটনা বাচ্চা হারুন আর রশিদ তার বিবি জবেইদাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে আর এক পাগল কিছু ধুলো বালি নিয়ে খেলছে শমশের সাহেব দিবে একটা পিলার মরহুম ইমতিয়ানের নামে তার বাবার নামে আল্লাহ ইমতিয়ান তার বাবার নামে একটা পিলার দিবে আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে যেখানে ছিল এ বাপের নামে ছেলে আবার পিলার দিল আরো দোয়া করি তাহার বাপের কারণ আল্লাহ তুমি দিও তার বাপকে কবরে সুখের জীবন চলো 16 নম্বর হয়ে গেল 16 নম্বর হয়ে গেল 17 নম্বর আল্লাহর বান্দা আর একটা পিলার ইসলাম একটা পিলার তুমি ইসলাম নামে দেখো কোথায় বসেছিল আর একটা গোপিলের 17 নম্বরে হইল আরো দোয়া করি আমি ইসলামের কারণ ইসলামকে বাঁধিয়ে দিও সুখের জীবন 17 নম্বর হয়ে গেল বাবা 18 নম্বরের ঘটনা শুনলেন আমি বলে দিই আপনাদেরকে বাচ্চা হারুন আর রশিদ তার বিবি জবেইদাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে আর এক পাগল কিছু ধুলো বালি নিয়ে খেলছে আর বলে কি জানেন যে 10 रुपया देगा तो जन्नत की घर दाखिल करेगा কে বলছে এটা পাগল जो 10 रुपया देगा तो जन्नत के घर दाखिल करेगा बच्चा जुबैदा बोले मैं लूंगा बच्चा बोले नहीं लेना है वो छोड़ दीजिए नहीं लेना है मैंने मैं तो ले लूंगा बीबी को 10 रुपया दे दिया बादशाह बीबी जबेदा ये बोले पागल ले 10 रुपया तेरे जन्नत मेरे को दे दे 10 रुपया तेरा जन्नत जो है वो मेरे को दे दे पागल बोले ये ले बच्चर बीबी जबेदा रात्रिते घुमाয় বাচ্চা হারুন আর রশিদ স্বপ্নে দেখে তার বিবি জবেইদা জান্নাতের বাগিচাতে ঘুমিয়ে আছে ফুলের বাগানে ঘুমিয়ে আছে জবেইদাকে বলে বিবি আমি তোমার স্বামী আমাকে জান্নাতে নিয়ে নাও বলে স্বামী গো আপনি তো রোজা দিয়ে ঢুকে যান বলে তো রোজায় তারা মারা আমি কি করে ঢুকবো বলে আপনি জোরে ধাক্কা দিন বিবি যখন স্বামী বাচ্চা যখন ঘুমের ঘরে স্বপ্ন দেখছে দরজায় লাথি মেরে দিয়েছে আর দরজা থেকে খাট থেকে ধাস করে নিচে পড়ে গেছে কাউকে না বলে ড্রয়ার থেকে বান্ডিল বের করে পাগলের কাছে চলে গেল বলে এ পাগল এলে 10 रुपया तेरे जन्नत मेरे को दे दे पागल बोले ये ले আমার এলে বলে পাগল
আপনার জান্নাতকে কেড়ে নিয়ে বলে বাদশাহ এ জান্নাত তেরে নিয়ে নেহি হোগা, এই জান্নাত তোর জন্য হবে না। কেন হবে না? বাদশাহ মনে করলো পাগল আমাকে চিনে ফেলেছে, বান্ডিল বের করে বলে পাগল রে এলে দশ রে বান্ডিল ले ले तेरा जन्नत मेरे को दे दे। पागल बोले बादशाह ये राजत्व तमाम जो है ये राजत्व मेरे को दे देना चाहिए, लेकिन ये जन्नत तेरे लिए नहीं होगा। ए बाबा जन्नतेर बড় দাম, জান্নাতে যাবে কারা? আল্লাহ দিনের খিদমত করবে যারা, আল্লাহ দিনের হেফাজত করবে যারা। তাই 17 নম্বর হয়ে গেল বাবা। 18 নম্বর আর একজন দুদিকে আছে বাবা, বহু টাকা বহু দিকে চলে যায়। আপনি আমি মরে যাব, আপনার যদি গাড়ি বাড়ি বিবি বাচ্চা ছেলে মেয়েতে ভোগ করবে, আপনার সঙ্গীর সাথী কিছুই থাকবে না, এটাই সঙ্গের সাথে হয়ে যাবে। তাই আমি বললে वाला बाबा কে আছো দরদি গো। 18 নম্বর আর এক আল্লাহকে বান্দে কি নাম? মরহুম সুলাইমান খান। মরহুম সুলাইমান খানের নামে দিবে, বাবার নামে। বাবারও নামেতে দেখো ছেলে একাডেতে ছিল, বাবারও নামেতে দেখো একটা পেনার দিল। আরো দোয়া করি তাহার বাপেরও কারণ, বাপকে কবরেতে দিল সুখের জীবন। 18 নম্বর হয়ে গেল। 19 নম্বরে বাবা আর একজন দরদি গো। 19 নম্বর আর একটা কে আছো বাবা? একটা পিলার দেনেওয়ালা। হয় কেউ পালাবে না, ইনশাল্লাহ কেউ পালাবে না। এখানকার মানুষ ভালো, আল্লাহ এদেরকে জান্নাতবাসী করুন, আল্লাহুম্মা আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। মায়েরা বোনেরা কেউ যাবেন না, আখেরি মোনাজাত নিয়ে যাবেন। আমি মুসাফির মানুষ, এখান থেকে আমার বাড়ি হলো 480 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার জোরে বলুন? 480 কিলোমিটার রাস্তা আমার বাড়ি। এখান থেকে বাবা ডবল হলে বাবা 960 কিলোমিটার রাস্তা ডাউন। আমার ভাই আমি আপনাদের জন্য একটু কাজ করে হাত তুলে দোয়া করব, আল্লাহ দরবারে আজকে দোয়া কবুল হবে বাবা। আমি মুসাফির মানুষ, তাই 19 নম্বরের একজন দরদিকে আছো বাবা। ওই দেখেন আল্লাহর বান্দা কি নাম? নাজির খাজা কবর মাওলাই গানেতে ছিল। 19 নম্বরেতে একটা পিলার হইল। আর দোয়া করি নাজির খায়েরও কারণ, আল্লাহ দিও নাজির খাকে সুখের বাঁধন। 19 হয়ে গেল বাবা। শেষ ভালো তার সব ভালো তার, শেষ ভালো তার সব ভালো তার। আরে আল্লাহ বন্ধু উনি বলছেন আমি দেব। বাবার নামে লেখা আব্দুল মরহুম আজিজ খান। উনার নামে লিখেন একটা পিলার। সাদ্দাম কত? একটা পিলার নাকি পিলার? ভালো। ওয়ালাইকুম সালাম। ভালো পিলার একটা পিলার। जी एक पिलर देना चाहिए मस्जिद के बारे में। ये जो सद्दाम साहब आप लोग सुन लीजिए भाई, मस्जिद के बारे में एक पिलर चाहिए आपके पास। ठीक है अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। अल्लाह आपको जज़ाए खैर दान करे। अल्लाहुम्मा चले कर अल्लाहुम्मा आमीन। এই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই দেখেন 21 নম্বর হয়ে গেল। একজন রেজাউল খান। রেজাউল খান কোনটা? आप ठीक है माशाल्लाह माशाल्लाह। तरुण नौजवान युवक, इस्लाम के फाउंडेशन जो है वो युवक है, तरुण है। আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ বাপুকা নামেতে দেখো পিলার লিখে দিল। আর দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জান্নাতের মালা খানা। এ বাবা 22টা হয়ে গেল। 22টা যখন হয়ে গেছে আমি একটা কথা আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআন কয় পারা জোরে কর না। ये अल्लाह का कुरान कितना है? 30 पारा है ना। रमजान महीना में रोजा कितना है? 30 है। तरावी कितने दिन है? 30 है। शहरी कितने दिन खाना है? 30। इफ्तार कितना दिन करना है?
जल्दी से कहा ना भाई, 30। लेकिन 30 तो सब ही है, लेकिन पिलर भी 30 होना चाहिए। क्या होना होगा? ए भाई बोलिए ना, होगा या नहीं होगा? होगा, जरूर होगा। लेकिन हो गया 22 और 8 इंशाल्लाह हो जाएगा। लेकिन मस्जिद के बारे में जो सेक्रेटरी, सभापति, कैशियर जो है वो कौन है? कौन कौन है? चलो सेक्रेटरी, सभापति, कैशियर इधर आ जाइए, आ जाइए, आ जाइए, जल्द से जल्द आ जाइए, जल्द करो। आप है ना, आपके क्या है सेक्रेटरी? लिखे एक पिलर। क्या बोलिए आप, जल्दी से बोलिए। क्या नाम? मोहम्मद खलील अहमद। एक पिलर होगा हाँ इंशाल्लाह। नारे तकबीर, जोरे कर नारे तकबीर। ए अल्लाहर बंदे एक पिलर এই যে উঠছে কে গো কথা তো উঠলি পিলার লিখবো। এই দেখেন লিখেন 23। क्या नाम? एक पिलर पिताजी का नाम पे लिख दीजिए भाई, लिख दीजिए। क्या नाम है? माशाअल्लाह, नारे तकबीर। 24 हो गया ना 24 हो गया जी। एक क्या कैशियर है, सभापति है, सदर है, लेकिन सभापति कौन है? सभापति और कैशियर कौन है? कैशियर जो पैसा लेके घूमते हैं, लिखा ओ तो लिख दिया ना। ठीक है, ठीक है, ठीक है। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह। 24 हो गए भाई, और लेकिन 6 पिलर चाहिए। कोई है अल्लाह के बंदे? इंशाल्लाह हाथ खड़ा कर दीजिए, अल्लाह के रास्ते पे दे दीजिए भाई। अल्लाह तुम्हारा मदद करेगा इंशाल्लाह, अल्लाह तुम्हारा मदद करेगा इंशाल्लाह। बोलिए यार कौन है पिलर देने के लिए भाई? কোন আল্লাহর বান্দা? আর একজন 25 নম্বরে বলুন, আর একটা পিলার দেবেন ইনশাআল্লাহ। নাই নাই ইনশাআল্লাহ। আমি আর আপনাদের কাছে পিলার চাইবো না। ওই দেখেন একজন দিব বলেছে, কি নাম দেখেন ভাইজান আসছে, কি বলছে, কি নাম? हमने लिखा है तो लिखा है वो तो दिए थे तो हाँ? अब तो दे दिया ना, फिर क्यों हाथ उठाया भाई? ओ जोश में हाथ उठा दिया, होश में नहीं उठाया। हाँ ठीक है, बैठ जाइए, चैन से इत्मीनान से टेक योर सीट, बैठ जाइए जी भाई। আলহামদুলিল্লাহ। এবার আমি আপনাদেরকে বলবো, এই পিলারে কি মসজিদ হয়ে যাবে? কথা কন না, কেন মসজিদ হয়ে যাবে না? কি লাগবে? ইটা লাগবে, ইটা লাগবে, কি লাগবে না? যখন আল্লাহর বান্দা হাতটা উঁচু করে তুলবেন 1000 করে ইট। 15 জন তো নদীর কাছে দেখতে চাই, পিলারে 20,000, কিন্তু ইটে তো 20,000 টাকা লাগবে না? লাগবে গো। এই দেখেন আল্লাহর বান্দা 1000, কি নাম? सफरुद्दीन 1000 ईट। 2 नंबर 1000 ईट कौन है? अल्लाहर बंदा। देखें कि नाम? हालिम भाई 1000 ईट। আপনারা মা বন্ধের কাছে যান, মা বন্ধের কাছে যান, ইট দিবেন, যান যান না, আপনি 40 জন রেখে দেন, যান মা বন্ধের কাছে যান, 1000 করে ইট দিবেন ইনশাআল্লাহ। 15,000 ইট চাই। কত হাজার বললাম ভাই? 15। 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3 ওই দেখেন কি নাম? फारूक खान ফারুক খান। ফারুক, আল্লাহু আকবার। আল্লাহর নবীর একজন সাহাবার নাম ছিল ওমর ফারুক, ছিল না? ছিল না? যে রাস্তা দিয়ে শয়তান যেত, হযরত ওমর ফারুক যেত, সেই রাস্তা দিয়ে 40 দিন শয়তান যেত না। কদিন? 40 দিন। 40 দিন। এ দেখেন 3 নম্বর হয়ে গেল। নাম্বার 4 কে? আপনি আপনি একটা পিলার দিবেন তাহলে শোনা এখানে আছেন। আপনার एकटाई तो लड़का ना, एक ही है लड़का, आप तो है नहीं। पिलर दिया है एक मिनट सुनिए, अब एक लड़का है ना, आपको तो लड़का लड़के है नहीं, एक ही है। इतना जो भारी बनाया आप लोग, कौन रहेगा? 5,000 ईट देना पड़ेगा। नहीं छोड़ दीजिए, 5,000 गुलाब भाई को देना ही पड़ेगा। क्या बात है बताइए, ठीक है या नहीं? देखो देखो आप
আল্লাহর কাছে দোয়া করবেন जी अल्लाह रस्ते इंशाल्लाह 5000 ईट और एक पिलार लिख दीजिए 5000 মরহুম আজাদ খান নামে লেখো 1000 बोला भाई 1000 5000 ईट খান নামে 1000 আজাদ ভাই কে হ্যাঁ মরহুম মাশাআল্লাহ আমি বলছিলাম মা বোনদের কাছে যার মা বোনরা দিবে ইনশাআল্লাহ দেওয়ার লেগে বসে আছে মা বোনদের দিল নরো ঠিক না ঠিক জোরে বলো হ্যাঁ বলো আমার দাদার নামে 1000 দিয়ে দিন আপনার দাদার নামে মরহুম আসাদ খান আপনি যে একটা পিলার দিলেন হ্যাঁ আপনি 1000 ইটও দেন আমার দাদার নামে দেবো আপনার দাদার নামে তার 2000 দেবেন দাদির নামে কে দেবেন दादी नामे 1000 और दादी नामे लिखन दादी और दादा के नाम पे 2000 ईट और एक पिलार माशाल्लाह ए भाई 1000 क्या नाम इम्तियाज नारे तकबीर अल्लाह अकबर गुलाब भाई नामे 5000 लिखी देन ईट ওনার নামে 2000 2000 भाई नामे আর 1000 ওনার নামে 1000 তাহলে 5 আর 2 7 7 আর 1 8 আর ওদিকে হয়েছে 3 8 আর 3 11 আর ওই মেয়েটা দিল 1 12 আর 3টে লাগবে 3000 লাগবে सद्दाम साहब ओ सद्दाम साहब आप तो पिलार दे चुके हैं ना लेकिन 1000 ईटा देना ही पड़ेगा क्या होगा हाँ? हम जा रहे हैं, हम पहुंच जाएंगे आधा घंटे के अंदर। ठीक है आप आ जाइए ठीक है, हम आधा घंटे के अंदर पहुंच रहे हैं। अच्छा ठीक है सद्दाम 1000 ईट सद्दाम 1000 ईट और एक पिलार लिख दीजिए আয়সা বিবি আর আসাদ এই ওয়ার দাদি आयशा बीबी आसाद মরহুম আসাদ मरहुम आसाদের নামে आयशा बीबी আজি দাদি আজিমন আজি आजीवन बीबी अल्लाह आमीन नारे तकबीर चले 11 और 12 और 13,000 हो गया और 2 चाहिए 2000 आप क्या नाम है इब्राहिम माशाल्लाह मुसलमानेर ছেলে যদি মুসলমান হয় শুনুন মুসলমানের ছেলে যদি মুসলমান হয় নহ নবীর বেটা কেন কাফের হয় কাফেরের বেটা যদি কাফেরি হইতো কাফেরের বেটা যদি কাফেরি হইতো আদরের বেটা কবু নবী না হইতো ঠিক কিনা যেরকম এ দেখেন ইব্রাহিম আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ডুমরুদ আগুনে ফেলে দিয়েছিল গেল लिखन 1000 ईट लिखन इब्राहिम नाम लिख लें 14 हो गया और 1000 कौन है भाई अल्लाह के बंदा दे दीजिए अल्लाह के रास्ते 1000 ईट को माशाल्लाह क्या नाम हाँ इस्लाम की सुंदर नाम इस्लाम और इब्राहिम শ্বশুর বেলা 1000 করে হয়ে গেল ইট তাহলে 15 বাবা 15 যখন হয়ে গেছে আর একটা দিয়ে 16 নম্বর 1000 হয়ে যান এই দেখেন কি নাম আমির হ্যাঁ আমির বক্স আমির বক্স 1000 হয়ে গেল 16 এ বাবা 16 যখন মরহুম জরিনা 1000 ईट माशाल्लाह मरहुम जरीना कौन देगा आप लिखिए ना जी हजरत मरहुम जरीना कोई भी है जो नाम है वो देगा नाम दिया हुआ है और अरे भाई वो तो मरहुम वो तो मर चुके हैं वो कौन कैसे करके देंगे दे देंगे इंशाल्लाह लिखिए मरहुम जरीना के नाम पे 1000 ईट हो गई अल्लाह कबूल कर लीजिए अल्लाह तुम्हारा दान को कबूल कर लीजिए ये तो 16 नंबर होगा कितना हुआ 17 सालाना 17 ए बाबा और 3 आदमी को चाहिए 1000 करके ओए देखें कि नाम इंताब इंताब 1000 18 ए बाबा 2 चाहिए 1000 करके 2 आदमी चाहिए इंशाल्लाह कोई है इल्ताफ दौलकी इल्ताफ दौलकी আল্লাহ রবি জাদা বান্দা ইলতাফ দৌলকি ছিল এই 1000 টাকা 1000 ইট দেখো গো লিখিল বাদশা সেকেন্ডার শুনেছেন আপনারা সত্যে মলকের বাদশা ছিলেন সেকেন্ডার ওদেরকে
শোনো শোনো অগৌজির মেরে বা কাফনের বা ইর আমার দুটি चांदी कान का सब कुछ लगेगा बहुत हाँ दे देंगे इंशाल्लाह। कोई है माँ बोल अल्लाह वाली कोई ऐशा के है ऐसा और खदीजा सुमैया रुकैया कोई है माँ कोई है बेटी कान में सुना और चांदी भी दे दीजिए। अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम যখন ইসলামের জন্য দিনের জন্য ডাক দিয়ে বললেন কে আছো দিনকে বাঁচাবা ইসলামকে বাঁচাবা বলো। মেয়েরা কানের দিলেন হাতের দিলেন গলার দিলেন নাকের দিলেন। ও মুসলমান মা বোনেরা শুনে না আল্লাহ নবীর দরবারে জমা হয়ে গেল। একজন মহিলা নবীর দরবারে বাচ্চা নিয়ে চলে গেলেন। নবীকে বলে নবী গো আপনি যখন যাদের জন্য ডাক দিলেন খোদার কসম আমি বাড়ি চলে গেলাম কিছুই পেলাম না। আমি কয়েক বছরের বাচ্চাকে নিয়ে এসেছি গো নবী আপনি যাদের ময়দানে নিয়ে চলে যান। আল্লাহ নবী বলে পাগলি রে এ তো জাহাদ করতে পারবে না লড়াই করতে পারবে না তোর বাড়ি ধরতে পারবে না। আল্লাহ নবী বলে না পাগলি তুমি নিয়ে যাও। পাগলি বলছেন ইয়া রাসূলুল্লাহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না মুত্তাকিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার নবীকে মহব্বত না করবে আল্লাহ তার নবীকে ভালোবাসবে নিজের জীবনের দিকে বিবি বাচ্চার থেকে বলে নবী গো আমি আপনাকে আমার নিজের জীবনের দিকে বেশি ভালোবাসি। এ দেখেন 18 নম্বর হয়ে গেল। 19 নম্বর আর একজন দরদি কে আছে বাবা তাসির কাকু কি বলছে ওই দেখেন হাবিব 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 इसके হাবিব হাবিব হ্যাঁ হাবিব 1000 ওই তাসির ভাই কি বলছে 1000 তাসির ভাই 1000 এ হাবিব 1000 তাসির 1000 আর কে 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 স্বামী 1000 21 হয়ে গেল। এর 24টা পিলার হয়েছে 21000 ইট হয়ে গেছে তাহলে 24টা হতে আর 3 জন দরদি দরকার। কয়জন কন্যা কানে আর 3 জন দরদি হাবিব 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 মানে মোহাব্বত ভালোবাসা। এ বাবা হাবিব মানে কি পেয়ারা হ্যাঁ সুবহানাল্লাহ। যেমন হাসিনা কি গো হাসিনা মানে কি হাসিনা মানে কি খুব সুন্দর একটা গানও আছে না কিতনা হাসিনা চেহারা এই গান আছে না এই কন্যা কেন কিতনা প্যারি আঁখি। এ বাবা এর মানে হইল হাসিনা মানে খুব সুন্দর আর কিতনা সুন্দর চোখ কত সুন্দর চেহারা আছে না নাই যেরকম। এ দেখেন 21 নম্বর হয়ে গেল। আর 3 জন দরদিকে বলবো 1000 করে ইট কি আর একটা দেন আর একজন কে গো ও দেখেন দেখেন লাইট মারছে কি নাম আমি দেখতে পাচ্ছি না চিনতে পারছি না। আমি চিনবই বা কি এরকম নতুন মানুষ নাকি কি নাম হ্যাঁ বুধু আল্লাহ রফিজার বান্দা বুধু মগ ছিল। এ দেখো বুধু 1000 ইট লিখে দিল আল্লাহ। এবার আমি আপনাদেরকে একটা কথা বলবো শুনলেন ভালো করে। আল্লাহর বান্দা আমি আপনাদেরকে কমিয়ে দিলাম 30টা আল্লাহর বান্দাকে বলবো এই চিল্লাবেন না ভালো করে শুনলেন। 30 জন দরদিকে বলবো 10 বস্তা করে সিমেন্ট 300 বস্তা সিমেন্ট লাগবে। কত বস্তা 10 বস্তা করে। এই ইট আর পিলার বাদ দাও এই সিমেন্ট লিখ হবে কি নাম হাফিজউদ্দিন ওটা খারাপ হোক হাফিজউদ্দিন ক বস্তা 10 অন্য পৃষ্ঠা লিখতে বলেন অন্য পৃষ্ঠা লিখতে বলেন হাফিজউদ্দিন 10 বস্তা সিমেন্ট ইনশাল্লাহ। আসুন একবারে কমিয়ে দিলাম সিমেন্ট কত করে দাম 350 এই একই কম বাবা। দেখেন একটা কি নাম হামিদ হামিদ 10 বস্তা
মাশাল্লাহ হামিদ হয়ে গেল 10 বস্তা। হ্যাঁ আল্লাহু আকবার বলুন। ইনশাল্লাহ 10 বস্তা করে সিমেন্ট। ওই দেখেন কি নাম? আব্দুল হাদি। আব্দুল হাদি 10 বস্তা সিমেন্ট। 3 নম্বর হয়ে গেল কি নাম? হাফিজ করিম। এটা এনার নাম কি? আব্দুল খালেক। আব্দুল খালিক আর হাফিজ কারিম। এই লিখেন, তাড়াতাড়ি লিখতে হবে। হাফিজ কারিম 10 বস্তা, আব্দুল খালিক 10 বস্তা, তাড়াতাড়ি লিখেন। চাকুলিয়া থেকে মুক্তার ভাই কত গো? এই মুক্তার ভাই কত? কি 10? তা আপনার সাথে ফোনে কথা বলছি তো 20 বস্তা হবে না? 20 বস্তা লিখো। मुख्तार भाई चकुनिया থেকে 20 बस्ता। देख लीजिए अल्लाह के बंदा को है, देख लीजिए। हाँ अल्लाह अकबर। मुख्तार भाई 20 बस्ता सीमेंट। 5 बस्ता कभी लगा? 5 नहीं भाई भाई बच जाइए, बच होगा होगा बाद में होगा बच जाइए आप। क्या मजलिस खराब कर दिया? भाईजान भाई 10 भाईजान भाई 10 भाईजान भाई 10 बस्ता। कहाँ के? चिंगड़ा का है भाईजान भाई 10 बस्ता। माशाल्लाह। ए मुख्तार भाई 20 बस्ता। हेलो लिख के भूल करें ना, खबरदार। হ্যাঁ ওই দেখেন 10 বস্তা। সাবুল 10 বস্তা। আমি একটা গজল শোনাবো আপনাদেরকে, জান করিয়ে। আরবাজ 10 বস্তা। 10 বস্তা। কি নাম? আলাউদ্দিন 10 বস্তা। দেখেন একটা কি নাম? শামিম जुगिशोल। और देखें एक टूपी वाला खड़ा हो जाइए। क्या? कायमुद्दीन बड़ियाहाटी 10 बस्ता। ये कौन बोला? ये आप सोहराब 10 बस्ता। माशाल्लाह মা বোনেরা, তোমরা নাকের কানের হাতের ফুল দিবা না? সোনা চাঁদি है नहीं? सोने चांदी है? हाँ माँ बोनेरा, सोना चांदी अंगूठी जो है अल्लाह के रास्ता पे दे दीजिए, मस्जिद के बारी में दे दीजिए। हाँ अल्लाह तुम्हारा मदद करेंगे इंशाअल्लाह। माँ हजरत आयशा माँ खदीजातुल कुबरा के बारे में आप पूछा है ना, जानते हैं ना? माँ हजरत खदीजा कुबरा रज़ियल्लाहु ताला अन्हा ने क्या करा? अल्लाह नबी के बारे में सब कुछ भी दे दिया। हाँ क्या? बोलिए भाई बोलिए। 10 बस्ता करके सीमेंट इंशाल्लाह अल्लाह देंगे, इंशाल्लाह देंगे। कि नाम? मुस्तफा। मुस्तफा या मुस्तफा, मुस्तफा या मुस्तफा। मुस्तफा दल की একটু জিকির করো ভাই। আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো 3 তলায়। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না। আব্দুল করিম 10 বস্তা। আব্দুল করিম 10 বস্তা হয়ে গেল। এ বাবা বলুন, এই মাইক বলুন ভাই 10 বস্তা করে সিমেন্ট জলদি জলদি। মনির খান 10 বস্তা दीजिए, আমাকে दीजिए। अल्लाह ए देखो सोना, ए दे सोना আমার মা দিয়া, আল্লাহর বান্দি জননী। এই ভাই এই দোয়া হবে, এখন দোয়া করবো, জান না ভাই? আপনাদের অনুরোধ
আপনারা একটু বসে যান, চলে যাবেন না, একটু বসুন। আমি বেশিক্ষণ আর আপনাদেরকে বিরক্ত করবো না, নেমে যাবো, এক্ষুনি দোয়া করে দেবো। একটু বসে যান। কি আপনাদের খারাপ লাগছে নাকি? আপনাদেরকে খারাপ লাগছে কি? তবে তাহলে একটু বসেন না, একটু বসেন ভাই। এ দেখেন একজন জননী মা, তিনি নাকের খুলে দিয়েছে। ওए है माँ खदीजतुल कुबरा के बारे में आप लोग पहचानते हैं ना? सुने चादिया है अंगूठी है, अल्लाह के रास्ते पे दे दे माँ, अल्लाह तुम्हारा मदद करेगा, अल्लाह तुम्हारे जन्नत में दाखिल करेगा, अल्लाह तुम्हारे कब्र में जगह कर देंगे इंशाल्लाह। ओए है माँ दे दीजिए अल्लाह के रास्ते इंशाल्लाह। आइए झारखंड वाले, जे भाई ये मस्जिद के बारे में चंदा वसूल किया है ना? ये मस्जिद के बारे में चंदा क्या है जी? बोलो। 10 बस्ता सीमेंट। हाँ, मरहूम जरीना बीबी 10 बस्ता सीमेंट। पैसा जितना पॉकेट में सब ले लीजिए। पॉकेट के ले लीजिए। अरे रुक जाइए ना भाई, एक साथ करूँगा क्या भाई? ये तो चंदा तो करना ही चाहिए। इस तो मस्जिद के बारे में तो हो चुके हैं। फिर पॉकेट खाली कर लीजिए। हाँ ठीक है, बैठ जाइए। चलो অবস্থা করা হলো 30টা হলো 20 আর একটা 21 জন হয়েছে। আর 9 জন লাগবে 10 বস্তা করে সিমেন্ট। কই सुल्तान खान 10 बस्ता, महरूम आसना बीबी 10। এলেন মরহুম সুলতান কা 10 বস্তা, মরহুম আসনার কা 10 বস্তা। মাশাআল্লাহ 21 আর 2 কত হলো? 23। 21 আর 2 23 जी 23। ए बाबा और 7 जना इंशाल्लाह 10 বস্তা করে সিমেন্ট। কই আল্লাহর বান্দা বলুন ইনশাআল্লাহ 23 নম্বর হয়ে গেছে। 24 নম্বর আর একজন দরদি 10 বস্তা সিমেন্ট। কই ইনশাআল্লাহ? কই ভাই আল্লাহর বান্দা আর একজন 10 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা আল্লাহর বান্দা কেউ নাই? ঝট করে বলুন। রহিমা বিবি কত? 10 বস্তা। জিয়াউল খা দিবে। 24 হয়ে গেল। 25 নম্বর আর একটা বলুন। 25 25 জি কই আল্লাহর বান্দা আর একজন 10 বস্তা নেব। 25 আর আমি আপনাদের কাছে চাইবো না সিমেন্ট, 25টা হলে হয়ে যাবে। ওই দেখেন কি নাম? হ্যাঁ আব্দুর রহিম, তিনি 10 বস্তা সিমেন্ট, উনি পিলারও তো দিয়েছেন। হ্যাঁ মাশাআল্লাহ, যা হোক এটা হয়ে গেল। এবার আমি আপনাদের কাছে সিমেন্টও চাবো না। এবার একটা কথা বলি, আপনারা 10 জন দরদি হাত তুলেন। 10 ট্রাক্টর বালু দিবেন, বালু 1 ট্রাক্টর। কি নাম? হাবিবুল্লাহ। এই অন্য পিঠা লেখেন, হাবিবুল্লাহ 1 ট্রাক্টর বালু। জামির 1 ট্রাক্টর বালু। আরে এরা তাড়াতাড়ি করে না। হাবিবুল্লাহ 1 ট্রাক্টর বালু। হাবিবুল্লাহ 1 ট্রাক্টর বালু। মা বোনদের টাকা দাও। দেখেন হাবিবুল্লাহ 1 ট্রাক্টর হলো। কে নাম? ইনতাব কে? আসলাম 1 ট্রাক্টর। ইনতাব 1 ট্রাক্টর। সাইফুদ্দিন 1 ট্রাক্টর। अरे भाई जल्द से जल्द लिखिए ना। मुर्गी है प्यार खान डाक कर दिए, सुनिए ना। 1 मिनट 200 मेरा है, बाकी कोई लेगा तो। अच्छा ठीक है, बाद में करूँगा, अभी नहीं। उसका नाम है प्यार खान, है ना? अच्छा ठीक है। प्यार खान मुर्गा दिया। नहीं तुम्हारा देखना नहीं, प्यार खान के बोला ঠিক আছে আপনি বসুন, বলছি ভাই আমি বালু চেয়েছি আপনাদের কাছে 10 ট্রলি। কত বালু? এই নজরুল খা 1 ট্রাক্টর। আপনি কি গল্প করছেন নাকি? নজরুল খা 1 ট্রাক্টর বালু। নজরুল খা 1 ট্রাক্টর। রাখেন মুরগি রাখেন।
এত গোলমাল হলে হয়? এই মিরাজকে একটা বালু, মিরাজকে একটা বালি, টেরু খাক। আচ্ছা কোনো থাক না, থাক না, থাকে তো আপনার কাছে রেখে দেন, বলতে হবে না, থাক না। এ ভাই, এবার আমি আপনাদের কাছে একটা কথা বলি, শোনেন। শেষ। এই বসেন তো, বসেন, এই বসেন বসেন বসেন, বসে যান। এই এখানে কে বালি বললো? এখানে বালি কে বললো? ভাই আমি তো মুসাফির মানুষ, আমি আপনাদের মসজিদের জন্যে 500 টাকার লোড 50 খান দেখতে চাই। 500 টাকার লোড নগদে নগদে 50 খান আছে, দেন 500 টাকার লোড দেন, 50 খান 500 টাকার লোড মসজিদের জন্য। থামেন, চিল্লাবেন না আপনারা, একটা গোলমাল, এরপরে দোয়া করে দেবো। এই দেখেন একটা, দুটো হলো, এই দেখেন একটা 500 টাকা,